আজকের এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকেই জানতে চায়। আর সেই বিষয়টি হচ্ছে মিলনের পর গর্ভধারণ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। আসলে আমাদের শরীর নিজের থেকেই নানান ধরনের সংকেত দিয়ে থাকে, আর সেই সংকেতগুলি অনেকেই সঠিক সময় না বুঝতে পারার কারণে কিছু ভুল করে বসে, এমনকি বাচ্চা নষ্ট হওয়ার মতন দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে যায়। তাই আজকের এই ভিডিওতে প্রেগনেন্সির 6টি প্রাথমিক লক্ষণ নিয়ে আমি আলোচনা করব, যেগুলো সঠিক সময় জানা থাকলে আপনার মা হওয়ার জার্নিটা খুব সহজ হয়ে যাবে। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। তো 1 নম্বর লক্ষণ হচ্ছে স্তনের পরিবর্তন ও ব্যথা। প্রেগনেন্সির একদম শুরুর দিকে অনেক নারী স্তনে হালকা ব্যথা ও ভারী ভাব অনুভব করে। এছাড়া স্তন ফুলে যেতে পারে এবং স্পর্শ করলে একটু বেশি সংবেদনশীল মনে হতে পারে। তো এরকম কেন হয়? এরকম হওয়ার কারণ হচ্ছে প্রেগনেন্সির পর শরীরে কিন্তু ইস্ট্রোজেন হরমোন এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। এই হরমোন দুটি স্তনের যে টিস্যু রয়েছে তাতে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং দুধ তৈরি করতে শুরু করে। এর ফলে স্তন নরম, ভারী এবং সংবেদনশীল হয়ে ওঠে। এছাড়া হরমোনের প্রভাবে কিন্তু স্তনের যে সামনের অংশটি রয়েছে সেটি গাঢ় রঙের হয়ে যেতে পারে। 2. হালকা রক্তপাত বা স্পটিং। কিছু কিছু ক্ষেত্রে গর্ভধারণে 6 থেকে 12 দিনের মধ্যে হালকা রক্তপাত হতে পারে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ইমপ্লান্টেশন ব্লিডিং বলে থাকি। তো ইমপ্লান্টেশন ব্লিডিং আসলে কি? এটি হলো ডিম্বাণু যখন জরায়ুর দেয়ালে আটকে যায় তখন যে রক্তনালী রয়েছে সেটা সামান্য ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে হালকা গোলাপি বা বাদামি রঙের স্রাব বা দাগ দেখা যায়। তবে এটি মাসিকের মতন গাঢ় হয় না। কিন্তু যদি অতিরিক্ত রক্তপাত হয় বা ব্যথা হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। 3. ক্লান্তি ও দুর্বলতা। যদি আপনি হঠাৎ করে বেশি ক্লান্তি অনুভব করেন, সারাদিন ঘুম ঘুম পায় এবং স্বাভাবিক কাজ করতে গেলেও যদি আপনি শরীরে শক্তি না পান, তাহলে এটি প্রেগনেন্সির লক্ষণ হতে পারে। এবার জেনে নিন এরকম হওয়ার কারণ কি। প্রেগনেন্সির শুরুতে শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে, আর এই হরমোনটি কিন্তু শরীরকে গর্ভধারণের জন্য তৈরি করতে শুরু করে, যার ফলে শক্তি বেশি খরচ হয়। এছাড়া এই সময় হার্ট রক্তকে বেশি পাম্প করে, যাতে ভ্রূণের কাছে পুষ্টি সহজেই পৌঁছতে পারে, আর এই কারণগুলোর জন্যই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আরেকটি বৈজ্ঞানিক কারণ হলো রক্তে শর্করার মাত্রা এবং রক্তচাপ এই সময় একটু কমে যায়, আর এর জন্য কিন্তু শরীরে আরও বেশি ক্লান্তি অনুভব হয়। 4. মেজাজ পরিবর্তন ও আবেগপ্রবণতা। যদি আপনি হঠাৎ করে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, যেরকম ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনার খুব কান্না পায়, বা যদি আপনি খুব বিরক্তি ফিল করেন, তাহলে এটি প্রেগনেন্সির ইঙ্গিত হতে পারে। এর পেছনে বৈজ্ঞানিক কারণ হলো প্রেগনেন্সির সময় হরমোনের মাত্রায় খুব দ্রুত পরিবর্তন ঘটে। ইস্ট্রোজেন হরমোন এবং প্রজেস্টেরন হরমোনের উচ্চ মাত্রা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার, বিশেষ করে সেরোটোনিন হরমোন এবং ডোপামিন হরমোনের ওপর প্রভাব ফেলে। এই হরমোন দুটি কিন্তু হ্যাপি হরমোন এবং আমাদের মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যেহেতু এই হরমোন দুটির ওপর প্রভাব পড়ে, তাই আমাদের মেজাজের অবস্থা কখনো খুব খুশি, আবার কখনো মন খারাপ হতে পারে, আর এটা কিন্তু একদমই স্বাভাবিক। 5. মাসিক বন্ধ হয়ে যাওয়া। যদি মাসিক সময় মতো না হয় তাহলে এটি প্রেগনেন্সির প্রধান লক্ষণ, সেটা আমরা সবাই জানি। কিন্তু এরকম কেন হয়? গর্ভধারণ হলে শরীরে এইচসিজি হরমোন তৈরি হতে শুরু করে, আর এই হরমোনটি কিন্তু জরায়ুর আস্তরণকে সুরক্ষিত রাখে, যাতে ভ্রূণ ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু মনে রাখবেন, ওজন বাড়ালে, কমালে বা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও মাসিক দেরি করে হতে পারে। তাই শুধুমাত্র এই একটি লক্ষণ দেখেই শিওর হয়ে যাবেন না। 6. বমিভাব বা মর্নিং সিকনেস। প্রেগনেন্সিতে বমিভাব অনুভব করলে সেটাকে মর্নিং সিকনেস বলা হয়, যদিও বা এটি দিনের যে কোনো সময় হতে পারে। এরকম অবস্থাতে অনেকে খাবারে অরুচি বোধ করে, অনেকে আবার কিছু নির্দিষ্ট খাবারের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তো এরকম হওয়ার মূলত কারণ হচ্ছে এইচসিজি হরমোন। এই এইচসিজি হরমোন কিন্তু হজম ক্ষমতার ওপর প্রভাব ফেলে এবং যে ইস্ট্রোজেন হরমোন রয়েছে সেটা পাকস্থলীর কার্যক্ষমতাকে ধীর করে দেয়। তো এই লক্ষণটি যে সবার ক্ষেত্রে দেখা দেয় এরকম কিন্তু না। অনেক মহিলাদের একেবারেই বমি হয় না। তো এই 6টি লক্ষণ ছাড়া আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেরকম তলপেটে খিঁচুনি বা ব্যথা অনুভব করা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, মাথা ঘোরানো, কিছু নির্দিষ্ট খাবারের প্রতি আকর্ষণ। তো এগুলো সব সময় প্রেগনেন্সির লক্ষণ নাও হতে পারে, এগুলো কোনো রোগ বা সমস্যার লক্ষণও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যাগুলো দেখার পর শিওর কিভাবে হবেন আপনি প্রেগনেন্ট কিনা? শিওর হওয়ার জন্য আপনাকে কিছু পরীক্ষা করতে হবে, তাই এখন সেই পরীক্ষাগুলোর ব্যাপারে জেনে নেওয়া যাক। 1. ঘরোয়া প্রেগনেন্সি টেস্ট।
পিরিয়ড মিস হলে 1 সপ্তাহ পর আপনি ঘরে বসেই প্রেগন্যান্সি কিট ব্যবহার করতে পারেন, কারণ এটি ব্যবহার করার ফলে প্রস্রাবে এসসিজি হরমোনের উপস্থিতি নিশ্চিত করা যায়। তো সকালবেলায় সবার প্রথম প্রস্রাব দিয়ে এই পরীক্ষাটি করলে সবচেয়ে সঠিক ফলাফল পাওয়া যায়, কারণ সকালবেলাতেই এসসিজি হরমোনের মাত্রা সব থেকে বেশি থাকে। 2. রক্ত পরীক্ষা। যদি আপনি আরও শিওর হতে চান তাহলে আপনি রক্ত পরীক্ষা করতে পারেন, কারণ রক্ত পরীক্ষা করলে এসসিজি হরমোনের মাত্রা সঠিক জানা যায় এবং ঘরোয়া পরীক্ষার থেকে এটি বেশি নির্ভরযোগ্য। 3. আল্ট্রাসাউন্ড। প্রেগনেন্সি শিওর হলে ডাক্তাররা কিন্তু আল্ট্রাসাউন্ড করতে দিয়ে থাকে। সাধারণত এটি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে করা হয় এবং এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ভ্রূণের যে হার্টবিট রয়েছে সেটা দেখা যায় এবং ভ্রূণ সুস্থ আছে কিনা সেটাও নিশ্চিত করা যায়। আর প্রেগনেন্সি শিওর হলে ডাক্তার কিন্তু কিছু ভিটামিন এবং খনিজ সাপ্লিমেন্ট দিয়ে থাকে, যেরকম আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড। এগুলো কিন্তু একদমই মিস করবেন না, নিয়মিত খাবেন। এছাড়া গর্ভাবস্থায় ডায়াবেটিস, থাইরয়েড, তারপরে রক্তশূন্যতার মতন সমস্যা আছে কিনা সেটা জানার জন্য ডাক্তার কিন্তু কিছু পরীক্ষা দিয়ে থাকে। তো ভিডিওটি শেষ করার আগে বলবো, প্রত্যেকটি মহিলার শরীর কিন্তু আলাদা আলাদা হয়, তাই কারো কারো ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। তাই শুধুমাত্র এই লক্ষণগুলির ওপর নির্ভর করবেন না। পিরিয়ড মিস হলে সঠিক পরীক্ষা করে শিওর হয়ে নিন। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।